এই পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হলো? আপনারা হয়তো অনেকে জানেন, অধিকাংশ জানেন না। হঠাৎ করে তো কোনো ব্যক্তি একটা মানুষের ভাস্কর্য তৈরি করে তার সামনে মাথা নত করে নেই। কারণ হযরত আদম আলাইহিস সালাম নবী, তার ছেলে সন্তানগুলো সব তো এরকম নেককার বান্দা ছিল। তারা এসে কি শিরিক করছে? বটগাছের সামনে মাথা নত করছে? করে নাই তো। শিরিকের আবিষ্কারটা কিভাবে হলো? মূর্তি পূজার আবিষ্কার কিভাবে হলো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তানের কথা আপনারা কম বেশি সবাই জানেন। একজনের নাম হাবিল আর অপরের নাম হলো কাবিল। কাবিল হলো হত্যাকারী, পাপিষ্ঠ বান্দা, আর হাবিল ছিল আল্লাহর নেককার বান্দা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 5 জন ছেলে ছিল। তাদের নাম কুরআনুল কারীমের সূরা নূহ এর 23 এবং 24 নম্বর আয়াতে তাদের কথা উল্লেখ করা হয়েছে। সে 5 ব্যক্তির নাম হলো হুদ্দা, একজনের নাম বুদ্দা বা ওয়াদ্দা দুটোটা, আরেকজনের নাম সুওয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরা। কুরআন কারীমে আল্লাহ বলেন, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ভালো করে লক্ষ্য করবেন কথাগুলি। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান বলতেছে, লা তাযারুন্না আলিহাতাকুম, এই 5 জন ব্যক্তি যাদের নাম আমি বললাম তারা কেউ মুশরিক ছিল না, সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, রাজুলুন সালিহুন আবিদুন জাহিদুন। তারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করত। তাদের ওলি হওয়ার গ্রহণযোগ্যতা এতটা বেড়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে আল্লাহর ওলি হিসেবে চিনত। তাদের কথা শুনতো, তাদের কথা মানতো, খুব শ্রদ্ধা ভক্তি তাদের প্রতি। তাদের মধ্যে সবচাইতে বড় যিনি ছিলেন তার নাম হলো ওয়াদ্দা। তিনি সবচাইতে বড় ছিলেন। সেই যখন ইন্তেকাল করলো, আপনাদের সমাজও এরকম হয়, আমাদের দেশেও একজন আল্লাহর ওলি বড় আলেম যদি ইন্তেকাল করে সকলে ব্যথিত হয়। তার আত্মীয় স্বজন যেমন কান্নাকাটি করে, তার শুভাকাঙ্ক্ষী মুরিদ এবং সাধারণ মুসলমান তারাও কান্নাকাটি করে। তেমনি ওয়াদ্দা নামে ব্যক্তি যখন ইন্তেকাল করলো, তারা সবাই তার জন্য কান্নাকাটি করতেছে। একে একে ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুসা, ইয়াউকা, নাসরা, এই 5 জন ব্যক্তি যুগশ্রেষ্ঠ, তারা আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তারা যখন ইন্তেকাল করলো, এখন মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করতেছে। তারা মানুষকে দ্বীনে দাওয়াত দিত, ইবাদতের প্রতি উৎসাহিত করত। তারা যখন ইন্তেকাল করলো, এখন মানুষের মধ্যে এক ধরনের অনীহা। তখন শয়তান এসে সর্বপ্রথম যে কৌশল কাটাইছে সেটা কি? এই সমাজের মানুষদেরকে দেখে মসজিদের মধ্যে জমায়েত করে বলতেছে, ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুসা খুব ভালো মানুষ, এদেরকে দেখলেই তোমরা ইবাদত করতা। এখন তারা তো চলে গেছে মাটির নিচে, এই কারণে তোমাদের মধ্যে ইবাদতের প্রতি অনীহা দেখা যাচ্ছে। এক কাজ করো, তাদের স্মৃতি স্মরণে, তাদেরকে দেখলে যেন তোমাদের ইবাদতের প্রতি আগের মতো মনোযোগ বেড়ে যায়, তোমরা এই 5 জন মনীষীর ভাস্কর্য তৈরি করো, মূর্তি তৈরি করো। এগুলো ইবাদত করবা না, এমনি স্মৃতি হিসাবে যেন দেখলে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের অবদান যেন তোমাদের মনে থাকে, ইবাদতের প্রতি যেন আগ্রহ বেড়ে যায় তাদের অবদান দেখে দেখে। এই জন্য মসজিদের মধ্যে এই 5 জন মনীষীর ভাস্কর্য তৈরি করলো। এতটুকু বলে শেষ করে দিছে। তারা বললো, হ্যাঁ, এটা তো সুন্দর পরামর্শ। আমরা যদি আমাদের মুরব্বীদের ছবি দেখি, ইবাদতের সামনে তাদের ছবি দেখলেই আল্লাহু আকবার, কত বড় আল্লাহর ওলি ছিলেন, আমাদেরকে এরকম হতে হবে, এই বলে তাদের ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে গেছে। তারা সবাই আগের মতো ইবাদত করতেছে। 1 যুগ 2 যুগ যখন, এক প্রজন্ম যখন চলে গেল, এদের ছেলেরা যখন চলে গেছে, নাতিরা যখন আসলো,
নাতিরা যখন আসলো, দ্বিতীয় প্রজন্ম যখন আসলো, শয়তান তখন আমার মতো বা আমাদের মতো যারা এরকম বেশধারী ওলি আছে তাদের বেশ ধরে আসলো, এসে বলতেছে এই যে এগুলোতে তোমরা চিনো, হয়তো অনেকে চিনো, অনেকে চিনো না, এরা ছিল ধর্মের দ্বারক বাহক, ধর্ম প্রচার করতো। মাঝে মধ্যে এদের নামেও কিছু বলবা, এদের নামে একটু আলোচনা করবা, এদের অবদানের কথা স্বীকার করবা। লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দা, তোমাদের প্রভুকে যেমন ছাড়বা না, ঠিক তেমনি ভাবে এই মনীষীদের ইবাদত থেকে তোমরা ছাড়বা না, এদেরকে মাঝে মধ্যে ইবাদত করবা। আস্তে আস্তে তৃতীয় প্রজন্ম যখন আসলো, তখন শয়তান এসে বলতেছে হুম আলিহাতুকুম ওয়া আলিহাতু আবাইকুম, এই যে পাঁচজন মনীষীর ভাস্কর্য তোমাদের সামনে, তোমরা হয়তো ভুলে গেছো এগুলো কারা জানো? এগুলো হলো তোমাদের প্রকৃত রব, স্রষ্টা। তোমাদের বাবার, তোমাদের বাপদাদার রব ছিল তারা, তোমাদের বাপদাদাও তাদের ইবাদত করতো, অতএব তোমাদের দাবি হলো বাপদাদার ধর্ম হিসাবে তাদের সামনে কি মাথা নত করা, তাদের ইবাদত করা। মুআজ্জাজ হাসিরিন, এভাবেই কিন্তু পৃথিবীতে শিরিক, মূর্তি পূজা আবিষ্কার হয়েছিল, শুরু হয়েছিল। কাদেরকে মাধ্যম করে? পাঁচজন বড় বড় মনীষী, নেককার আল্লাহওয়ালাদের ভাস্কর্য তৈরির মাধ্যমে পৃথিবীতে মূর্তি পূজার আবিষ্কার হয়েছিল। এর আগে কেউ পৃথিবীতে মূর্তির সামনে মাথা নত করে নাই। এটা হলো শয়তানের দ্বিতীয় নম্বর কৌশল। সে মানুষকে, বড় বড় মনীষীদেরকে সামনে এনে তাদের ভাস্কর্য তৈরি করাইয়া, তাদের সামনে মাথা নত করাইয়া মানুষের ঈমান হরণ করার চেষ্টা করে। এই কাজটা কারা করলো? মূর্তির সামনে মাথা কারা করলো? সর্বপ্রথম ইতিহাস মনে রাখতে হবে। কাবিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল, যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছিল, সেই কাবিলের সপ্তম বংশ, সে কাবিলের সপ্তম বংশই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তির সামনে মাথা নত করেছিল।